গোবিন্দ বললেন, তাহলে হে সৈরন্ধ্রী, এই কিঞ্চিত চন্দন কি আমাদের কপালে জুটবে? ভগবতী কুব্জা বললেন, ওহো, এবার বুঝলাম এই মিষ্টি মিষ্টি কথার উদ্দেশ্য কি। এটা হলো চন্দন। হে গোবিন্দ, এই মলয়োদ্ধ চন্দন যদি তোমার কপালে অর্পণ করতে পারি, যদি তোমায় দিতে পারি, তাহলে মনে করব যে আমার জীবন ভরে চন্দন ঘষা ধন্য হয়ে গেল, সার্থক হয়ে গেল। এই হাত কখন ধন্য? যখন এই হাত দিয়ে আমরা গোবিন্দের সেবা করতে পারি। প্রেম সে বলো। দিব্য গোবিন্দকে চন্দন অর্পণ করলেন। সব রাখাল বালকরাও প্রসাদী চন্দন গ্রহণ করেছে। ভগবান কুব্জাকে বললেন, একটু চোখ বন্ধ করো তো। চোখ বন্ধ করতে ভগবান কি করলেন? নিজের চরণ দিয়ে তার পাগুলোকে চেপে ধরেছে, হাত দিয়ে তার ঠড়িটাকে ধরে জোরে এমন টান দিয়েছে, 3 জায়গা থেকে টেড়ি একদম কট 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 করে সোজা হয়ে গেছে। ভগবান সুন্দরী বলেছিলেন আর সুন্দরী করেও দেখিয়ে দিলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। ভগবান যা বলেন তা করেও দেখি। ভগবতী কুব্জা নিজেকে দেখে আর বিশ্বাস করতে পারছেন না যে আমি সেই যে 3 জায়গা থেকে টেড়ি মেড়ি ছিলাম। গোবিন্দের চরণ ধরে নিয়েছে। ভগবান বলেন, এই কি করছো কুব্জা? তুমি কৃপা করে দিয়েছো, এখন আর তোমাকে ছাড়তে পারবো না। তাহলে বলে, তুমি আমার ঘরে চলো, আমি তোমার সেবা করতে চাই। ভগবান বললেন, কি বলছো কুব্জা? এখন তো আমার অনেক কাজ রয়েছে, আমি পরে তোমার ঘরে আসবো। কুব্জা বললেন, না, আমি তোমার সেবা করতে চাই, আগে আমার উপরে কৃপা করো। ভগবান বললেন, হঠাৎ হলো কি? বলে, তোমার কৃপা হয়ে গেছে, আর যার উপরে একবার গোবিন্দের কৃপা হয়ে যায় তার গোবিন্দের সঙ্গে প্রেম হয়ে যায়। তোমার কৃপা হয়েছে আর আমার প্রেম হয়ে গেছে। আহা, আর সেই গোবিন্দের কৃপা যদি একবার হয় তাহলে প্রেম হবেই হবে। আর কি গোবিন্দকে ছাড়া যায়? কুব্জা বললেন, চলো আমার ঘরে। গোবিন্দকে নিমন্ত্রণ করছে। গোবিন্দ কি যাবেন? এই সংসারে যে গোবিন্দকে নিমন্ত্রণ করেছে, গোবিন্দ তাদের সবার ঘরে এসেছে। কিন্তু তার জন্য গোবিন্দের সঙ্গে একটি প্রেমের সম্বন্ধ তৈরি করতে হবে। তা কে কে চায় যে গোবিন্দ আমাদের ঘরে আসুক? একটু হাত উপরে করো তাদের। মনে রাখবে, যাদের হাত উপরে আছে নিশ্চয়ই গোবিন্দ দেখছেন। এই ভাগবত রূপে ভগবান নিশ্চয়ই তাদের উপরে কৃপা করে। যারা যারা চায় দোনো হাত উপরে করে। পাক্কা? পাক্কা তো? তাহলে আসুন আমরা সবাই মিলে একটু গোবিন্দকে নিমন্ত্রণ করে দিই। मैंने बांध लिया, मैंने बांध लिया, मैंने बांध लिया, मैंने बांध लिया, मैंने बांध लिया प्रेम वाला कंगना, मैंने बांध लिया प्रेम वाला कंगना। आओ आओ हरि आओ मेरे अंगना, आओ आओ हरि आओ मेरे अंगना। मैंने बांध लिया, मैंने बांध लिया, मैंने बांध लिया, मैंने बांध लिया, मैंने बांध लिया प्रेम वाला कंगना, मैंने बांध लिया प्रेम वाला कंगना। आओ आओ हरि आओ मेरे अंगना, आओ आओ हरि आओ मेरे अंगना। श्रीराम है।
पापी पाप करना ही छोड़ दे, मेरा मन पापी पाप करना ही छोड़ दे, मेरा मन पापी पाप करना ही छोड़ दे, मेरा मन पापी पाप करना ही छोड़ दे। दुनिया से नाता तोड़ तेरे संग जोड़ दे, दुनिया से नाता तोड़ तेरे संग जोड़ दे। ओ यही मांग मेरी, ओ यही मांग मेरी, ओ यही मांग मेरी, यही मांग मेरी, यही मांग मेरी और कोई मंगना, यही मांग मेरी और कोई मंगना। आओ आओ हरि आओ मेरे अंगना, आओ आओ हरि आओ मेरे अंगना। मैंने बांध लिया, मैंने बांध लिया, मैंने बांध लिया, मैंने बांध लिया, मैंने बांध लिया प्रेम माला कंगना। आओ आओ हरि आओ मेरे अंगना, आओ आओ राधे अंगना। যারা যারা গোবিন্দকে ভালোবাসে যেন হাত উপরে করে তালি সেবা করে। गोपीनाथ भगवान की मेरा मन पापी प्रभु पावन तू कर दे, मेरा मन पापी प्रभु पावन तू कर दे, मेरा मन पापी प्रभु पावन तू कर दे, मेरा मन पापी प्रभु पावन तू कर दे। मेरा तेरा नाता जुड़े ऐसा मुझे वर दे, मेरा तेरा नाता जुड़े ऐसा मुझे भर दे। वो तेरे रंग ऊपर, वो तेरे रंग ऊपर, तेरे रंग ऊपर, तेरे रंग ऊपर, तेरे रंग ऊपर चढ़े कोई रंग ना, तेरे रंग ऊपर चढ़े कोई रंग ना। आओ आओ हरि आओ मेरे अंगना, आओ आओ हरि आओ मेरे अंगना। श्री राधा रमण लाल की। जय हो। हे मेरे श्याम प्रभु तेरा गुण गाऊं, हे मेरे श्याम प्रभु तेरा गुण गाऊं, तेरा गुण गाऊं प्रभु तुझको मनाऊं, तेरा गुण गाऊं प्रभु तुझको मनाऊं। तेरे सेवा प्रभु, तेरे सेवा प्रभु, तेरे सिवा
आओ हरे आओ मेरे अंगना आओ आओ हरे आओ मेरे अंगना मैंने बांध लिया 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 प्रेम वाला कंगना मैंने बांध लिया प्रेम वाला कंगना आओ आओ हरे आओ मेरे अंगना आओ आओ हरे आओ मेरे अंगना आओ आओ हरि आओ मेरे अंगना आओ आओ हरि आओ मेरे अंगना आओ आओ हरि हरिया बोलिए भक्तवत्सल भगवान की जय जय श्री রাম। সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন, যারা যেখানে ছিলেন সেখানেই বসে। मैंने बांध लिया 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 प्रेम वाला कंगना मैंने बांध लिया प्रेम वाला कंगना आओ आओ हरि आओ मेरे अंगना आओ आओ हरि आओ मेरे अंगना आओ आओ हरि आओ मेरे अंगना बोलिए वृंदावन बिहारी लाल की जय जय श्री निताई और हरि। ভগবান কুব্জাকে কথা দিলেন, চিন্তা করো না, অতি শীঘ্রই আমি তোমার ঘরে আসব। কুব্জাকে ভগবান সান্ত্বনা দিয়ে সেখান থেকে ধনুষ যজ্ঞে এসে উপস্থিত হলেন। দেখতেই দেখতে ভগবান ধনুষকে প্রণাম করে উঠিয়ে মাঝখান থেকে দুই ভাগ করে ভেঙে দিলেন। এমন আওয়াজ হলো, তিন লোকে মহারাজ সবাই সেই শব্দ শুনতে পেরেছে। ধনসো বজ্যমানস্য শব্দঃ খম্রোদশী দেশঃ पूरयामास यं श्रुत्वा कंसस्त्रासमुपागम। সেখানে যত সৈন্যরা তেড়ে এসেছে, দুই ভাই ধনুষের দুই টুকরো নিয়ে দেখতেই দেখতে সবার গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। সেখান থেকে রঙ্গমঞ্চের দিকে প্রবিষ্ট হয়েছে। যখনই রঙ্গমঞ্চের দুয়ারে গেছেন, সেখানে কুবলয়া পিঠ হাতি গোবিন্দের দিকে যখনই তেড়ে এসেছে, ভগবান লাভ দিয়ে গিয়ে লেজ ধরে ঘোরাতে ঘোরাতে এমন আছাড় মারলেন, সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ। দুই ভাই সেই হাতির দুই দাঁত কাঁধের মধ্যে নিয়ে রঙ্গমঞ্চে প্রবিষ্ট হয়েছেন। সেখানে ভিতরে ঢুকে কি দেখছেন, 50 ফুট উঁচু মঞ্চ বানিয়ে কংস বসে আছে। কেন? যদি কানাই চলে আসে, কৃষ্ণ চলে আসে। ভগবান গিয়ে সেখানে মামাজিকে সম্মান জানালেন। মামাজি প্রণাম। ওই রাজ कंस थर-थर করে কাঁপছে। हाँ 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 खुश रहो। बोले मामा जी बहुत बढ़िया स्वागत किया आपने हमारा। हाथी घोड़ा सब लगा दिया। হাতি ঘোড়া সব লাগিয়ে দিয়েছো, বলে এখনো তো অনেক কিছু বাকি আছে। কি বড় বড় পালোয়ান দেখছো, এদের সঙ্গে তোমাদেরকে দ্বন্দ্বযুদ্ধ করতে হবে। ভগবান বললেন, আমরা তো আগেই হার মেনে নিচ্ছি, আমরা ছোট বাচ্চা, এদের সঙ্গে কি যুদ্ধ করব? कंस বলছে, তোমরা নিজেকে বাচ্চা বলছো? বাচ্চা নয়, তোমরা হলে মহাবলবান। সেই বড় বড় পালোয়ানরা সেখানে কৃষ্ণ বলরামকে কি দেখতে পাচ্ছে? ছোট বাচ্চা নয়, তারা দেখছে যে আমাদের সামনে বড় বড় পালোয়ান দাঁড়িয়ে আছে। कंस দেখছে আমার মৃত্যু দাঁড়িয়ে আছে। ব্রজবাসীগণ দেখছে তো আমাদের কানাই দাঁড়িয়ে রয়েছে। মাতৃগণ দেখছে আমাদের শিশু দাঁড়িয়ে রয়েছে।
मल्लानां शनिर्नृणां नरवरः स्त्रीणां स्मरो मूर्तिमान् गोपानां स्वजनो सतां क्षितिभुजां शास्ता स्वपित्रो शिशु मृत्युर्भोजपतेर्विराड विदुषां तत्त्वं परं योगिनां वृष्णीनां परदेवतेति विदितो रंगम गतो साग्रजः। যার যেমন ভাবনা সে নিজের ভাবনা অনুসারে গোবিন্দকে দেখছেন। जाकी रही भावना जैसी जाकी रही भावना जैसी प्रभु मूरत देखी तिन तैसी प्रभु मूरत देखी तिन तैसी श्री राम जय जय राम श्री राम जय राम जय राम जाकी रही भावना जैसी। যার যেমন ভাব নিজের নিজের ভাব অনুসারে সে ভগবানকে দর্শন করছে। প্রেম সে বলো। চাণুর মুষ্টিক বলছেন তোমরা নিজেকে বাচ্চা বলছো না, না না বালো না কিশোরস্তুম বলশ্চ বলিনাম্বরঃ লীলয়ে ভতো येन সহস্রদ্বীপসত্ত্বভৃত। ভগবান বললেন তাহলে আর দেরি করে লাভ নেই। বলদেব প্রভুকে নিয়ে রঙ্গমঞ্চে নেমে গেলেন। দ্বন্দ্বযুদ্ধ আরম্ভ হলো। ভগবান চাণুরকে ধরেছেন, বলদেব মুষ্টিককে ধরলেন। দেখতেই দেখতে মহারাজ দুই ভাই দ্বন্দ্বযুদ্ধের মধ্যে এমন ধবি পাছাড় দিয়েছে, সঙ্গে সঙ্গে চাণুর মুষ্টিকের গোবিন্দায় নমঃ সল তো সল এসে যখনই মহারাজ ধরেছে দুই ভাই মিলে এমন ঘুষি মেরেছে, সেখানেই তাদের গোবিন্দায় নমঃ নমঃ। কূট যখনই তেড়ে এসেছে বলদেব প্রভু দেখেই মহারাজ কূটকে ভালো করে কুটে দিয়েছে, সেখানেই তার গোবিন্দায় নমঃ নমঃ। কংস জোরে জোরে চেঁচাচ্ছে এদেরকে মেরে ফেলো, বন্দি বানিয়ে নাও। বলদেব বললেন তুই মামাকে দেখ, বাকিগুলোকে আমি দেখছি। ভগবান এক লাফ দিয়ে সোজা মঞ্চের উপরে। কংস তেড়ে আসতেই ভগবান মারলেন জোরে এক ঘুষি, সঙ্গে সঙ্গে মহারাজ তলোয়ার হাত থেকে নিচে পড়েছে। ভগবান খপ করে গিয়ে চুল ধরে টানতে টানতে নিচে নামাচ্ছেন। এইদিকে বাকি যত কংসের অনুচর আসছে, বলদেব প্রভু নিজে হল মুসল দিয়ে এক এক করে তাদের গোবিন্দায় নমঃ নমঃ। ভগবান কংসের চুল ধরে টানতে লেগেছেন। কংস জোরে জোরে চেঁচাচ্ছে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। ভগবান বললেন দেখেছো মামা, কার চুল ধরে টানলে কেমন কষ্ট হয়, তুমি এভাবেই আমার মায়ের চুল ধরে টেনে রথ থেকে নামিয়েছে। এই সংসারে ভগবান কার ঋণ কখনো বাকি রাখেন না। সোজা একদম নিচে আছাড় দিয়ে ফেলে ভগবান বুকে উঠে বসে। বুকে উঠে যখনই কংস গোবিন্দের দিকে তাকিয়েছে, ভগবান মারলেন মস্তকে জোরে এক ঘুষি, সেখানেই তার গোবিন্দায় নমঃ। বলিয়ে কংস মর্দন ভগবান কি জয়। উদ্ধার করে দিলেন। চারদিকে জয় জয়কার হতে লেগেছে, দিব্য পুষ্পবৃষ্টি আরম্ভ হয়েছে, সবাই গোবিন্দের গুণগান আরম্ভ করে দিলেন। ভগবান সেখান থেকে গিয়ে উগ্রসেনকে মুক্ত করলেন, নিজের মাতা পিতাকে মুক্ত করেছেন। মাতরম পিতরম চৈব মোচয়ত্বাথ বন্ধনাৎ কৃষ্ণ রামো ববন্দাতে শিরসা স্পৃশ্য পাদয়োঃ। মাতা পিতাকে প্রণাম করলেন, বন্ধন মুক্ত করে উগ্রসেনকে রাজগদ্দিতে বসিয়েছেন। কংসের অন্ত্যেষ্টি ক্রিয়া করা হলো। যদ্যপি সমস্ত মথুরাবাসীরা চায় যেন কৃষ্ণ রাজা হোক, কিন্তু ভগবান নিজে রাজা হননি। তবু সবাই গোবিন্দকেই রাজা বলে মানতেন। নাম হলো মথুরাধীশ। বলিয়ে মথুরাধীশ ভগবান কি। নন্দ বাবা বললেন কানাই এবার চলো। ভগবান বললেন বাবা আমি যদি চলে যাই তাহলে মামার যে শ্বশুর মশাই সে তো মহাদুষ্ট মহাবলবান জরাসন্ধ, সে আক্রমণ করে মথুরাবাসীদেরকে শেষ করে দেবে। তাদের রক্ষার নিমিত্তে আমাদেরকে কিছুদিন আরো থাকতে হবে। কিন্তু কানাই
দেবকী বসুদেবকে পেয়ে, নিজের মাতা পিতাকে পেয়ে আমাদেরকে ভুলে যাবে না তো? ভগবান বুকে জড়িয়ে ধরলেন, বাবা জন্ম জন্মান্তর পর্যন্ত আমি তোমার পুত্র হয়ে থাকব। এই সংসারে সবাই আমাকে নন্দ নন্দন বলেই জানবে, যশোদা নন্দন বলেই জানবে। নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। ভগবান কথা দিয়ে পাঠালেন। এখন তো ভগবান রাজপুত্র, ক্ষত্রিয়ের বাচ্চা, এতদিন গোয়ালা ছিলেন, গরু চড়িয়েছে। তো বসুদেব কি করলেন? সর্বপ্রথম পুত্রের উপনয়ন সংস্কার করালেন। দিব্য উপনয়ন সংস্কার হয়েছে ভগবানের। ততশ্চ লব্ধ সংস্কারো দ্বিজত্বম প্রাপ্য সুব্রত গর্গাদি যদুকুলাচার্যাদ গায়ত্রম ব্রতমাস্থিত। যদুবংশীদের আচার্য শ্রী গর্গাচার্য মুনি দুইজনার উপনয়ন সংস্কার করালেন। উপনয়ন সংস্কার করিয়ে তাদেরকে দ্বিজত্ব প্রদান করলেন। শ্রী সুখদেব প্রভু বললেন, ভগবান এখন দ্বিজত্ব প্রাপ্ত করেছেন, গায়ত্রী মন্ত্রের দ্বারা দীক্ষিত হয়েছেন। গায়ত্রম ব্রতমাস্থিত। ভগবান এখন বিদ্যা অধ্যয়ন করতে গেছেন। কোথায়? গুরুকুলে। গুরুকুলে বিদ্যা অধ্যয়ন করতে পাঠানো হয়েছে। কোথায়? সান্দীপনী মুনির আশ্রমে, অবন্তিকাপুরী। কাশ্যম সান্দীপনিম নাম অবন্তি পুরবাসিনা। সান্দীপনী মুনির এখানে ভগবান গিয়ে বিদ্যা অধ্যয়ন করলেন। কতদিন ভগবান ছিলেন সেখানে? ভগবান 64 দিন ছিলেন গুরুকুলে। 64 দিনে ভগবান 64 বিদ্যা গ্রহণ করলেন। আর সেখানেই ভগবানের বন্ধুত্ব, মিত্রতা হয়েছে এক ব্রাহ্মণের সঙ্গে, তার নাম হলো সুদামা। বলিয়ে সুদামাজি মহারাজ কি। ভগবান গুরুকুলের মধ্যে কি কি শিখেছেন? सरहस्यं धनुर्वेदं धर्मान्याय पथास्तथा तथा चानुवीक्षिकीं विद्यां राजनीतिं च षडोविधाम्। চারি বেদ, ষড়দর্শন, বেদের ষড়ঙ্গ, এগুলো সব ভগবান অধ্যয়ন করলেন। নীতিশাস্ত্র, আয়ুর্বেদ, ধনুর্বেদ, রাজনীতিবিদ্যা, এগুলো সব ভগবান সেখানে গুরুকুলে অধ্যয়ন করেছে। প্রেম সে বলো। বিদ্যা অধ্যয়ন করে এবার গুরুদেবকে গুরু দক্ষিণা দিতে হয়। গুরুদেবকে বললেন, গুরুদেব দক্ষিণা কি অর্পণ করো? এখন দক্ষিণা কি নেবেন? স্বয়ং জগতের মালিকের কাছে কি চাওয়া যায়? গুরু তো জানে আমার শিষ্যের মধ্যে কি যোগ্যতা আছে। গুরুদেব কিছু বলতে পারছেন না, কিন্তু গুরুমাতা বললেন, গুরুমা যদি দিতেই হয় তাহলে আমার মৃতপুত্র আমাকে ফিরিয়ে দাও কানাই। ভগবান যমলোক থেকে গুরুপুত্রকে ফিরিয়ে নিয়ে আসলেন। গুরুপুত্রম ইহানীতম নিজকর্ম নিবন্ধনম আনয়স্ব মহারাজ মৎসাসন পুরস্কৃত। গুরুপুত্রকে ফিরিয়ে দিলেন। এই প্রকার ভগবান গুরুকুল থেকে বিদ্যা অধ্যয়ন করে মথুরায় ফিরে এসেছেন। পরীক্ষিত একটি প্রশ্ন করলেন, বলে প্রভু একটি কথা বলুন, ভগবান তো নিজেই সর্বজ্ঞ, ভগবান নিজেই সর্বজ্ঞ, তো ভগবানকেও কি জ্ঞান শাস্ত্র ইত্যাদি অধ্যয়ন করার প্রয়োজন রয়েছে? ভগবানকেও গুরু করতে হয়? শ্রী সুখদেব প্রভু বললেন, নিশ্চয়ই করতে হয়। কেন? এই সংসারে ভগবান নিজে আচরণ করে তখন গিয়ে জীবকে শিক্ষা প্রদান করেন। ভগবান যদি নিজে গুরু না করেন তাহলে জগৎকে কি করে বলবেন যে তোমরাও গুরু করো? তা ভগবান দেখিয়ে দিলেন এই সংসারে গুরু ছাড়া জ্ঞান পাওয়া যায়, গুরু ছাড়া জীবের কোনো গতি নেই। প্রেম সে বলো। ভগবান স্বয়ং বলেছেন, এই সংসারে আমি গুরু রূপে আছি। কি রূপে? তার জন্য গুরুকে কোনোদিন মনুষ্য জ্ঞান করিতে নেই, গুরুকে সাধারণ মনে করতে নেই, গুরুকে মনুষ্য জ্ঞান না করিবে কখনো।
গুরুই হলেন ভগবানের স্বরূপ। কৃষ্ণ যদি কৃপা করেন কোন ভাগ্যবানে, অন্তর্যামী রূপে গুরুর শিখানো আপনে। ভগবান যখন কোনো জীবের উপরে কৃপা করেন তখনই গুরু রূপে তার কাছে আসেন। বলিয়ে সদ্গুরুদেব ভগবান কি। তার জন্য গীতায় ভগবান বলছেন, ইয়দ যদা চরতি শ্রেষ্ঠস্তত্তদ্দেবেতরো জনঃ সয়ৎ প্রমাণম কুরুতে লোকস্তদনো বর্ততে। মহাপুরুষগণ আগে নিজে আচরণ করেন, তারপরে জগৎকে শিক্ষা প্রদান করেন। যখন যখন ভগবান অবতীর্ণ হয়েছেন, প্রত্যেকবার ভগবান গুরুর চরণ আশ্রয় গ্রহণ করেছেন। তার জন্য জীবনে একজন সদ্গুরুর নিতান্ত প্রয়োজন রয়েছে। কেন, গুরু ছাড়া এই সংসার থেকে আজ পর্যন্ত না কেউ পার হতে পেরেছে, না কেউ পার হতে পারে। বলিয়ে সদ্গুরুদেব ভগবান কি। জামবেদিয়া গ্রামের একটি বাচ্চা মেয়ে সামনে কাউন্টারে বসে আছে, কাঁদছে, বাবা মাকে খুঁজে পাচ্ছে না। যার বাচ্চা সেখানে কাউন্টার থেকে নিয়ে গিয়ে নিজের বাচ্চাকে আগে নিজের কাছে নেন। কি অবস্থা, কোথায় বাচ্চা আছে, কোথায় মা বাবা, কোনো হোশই নেই, মানে একদম মগ্ন হয়ে গেছে। প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ, কি বলছে? সব একদম মগ্ন হয়ে গেছে পাঠে। হ্যাঁ, বাচ্চা কোথায় হারিয়ে গেছে, বাচ্চা কোথায় আছে, কোনো হোশই নেই। প্রেম সে বলো। মগ্ন হও ঠিক আছে, কিন্তু বাচ্চাগুলোকে নিজের কাছে ধরে রাখো। ছোট বাচ্চা এদিক ওদিক হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয় জয় শ্রী রাম। ভগবান এই প্রকার গুরুগৃহ থেকে অধ্যয়ন করে এসেছেন। এইদিকে কি হয়েছে, মথুরায় ভগবানের মিত্রতা হলো, বন্ধুত্ব হয়েছে। কার সঙ্গে? উদ্ধবের সঙ্গে। বৃষ্ণীনাম প্রবরো মন্ত্রী কৃষ্ণস্য দয়িতঃ সখা শিষ্যো বৃহস্পতে সাক্ষাৎ উদ্ধবো বুদ্ধি সপ্তম। শ্রী সুখদেব প্রভু এখানে উদ্ধবের কথা শ্রবণ করালেন। উদ্ধব হলেন ভগবানের দ্বৈত সখা, প্রিয় সখা, আন্তরিক সখা। প্রেম সে বলো। বৃহস্পতির শিষ্য তো অনেক অভিমান রয়েছে। কিসের অভিমান? আমি হলাম তত্ত্বজ্ঞানী। আর যারা তত্ত্বজ্ঞানী হয় তাদের একটু অভিমানও থাকে। প্রেম সে বলো। আর ভগবান দেখলেন যেখানে অভিমান আছে সেখানে তো আমি থাকতে পারবো না। যাহা কাম তাহা রাম নহি, যাহা রাম তাহা নহি কাম। যেখানে অভিমান আছে সেখানে ভগবান থাকেন না, যেখানে ভগবান আছে সেখানে অভিমানকে রাখা যাবে। তো ভগবান দেখলেন উদ্ধবের অভিমানকে নাশ করতে হবে। অভিমান ভগবানের বিরোধী, তার জন্য অভিমানকে ঘৃণা করো, অভিমানীকে ঘৃণা করো না। প্রেম সে বলো। পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করো না। কেন, যে পাপী আছে আজ সে কাল পুণ্যবানও হবে। এই সংসারে পার্মানেন্ট পাপীও কেউ থাকে না। এক না একদিন তারও মুক্তি হয়, এক না একদিন তারও চিত্ত শুদ্ধ হয়। কোন সময় কোন সদ্গুরুর কৃপা পেয়ে যাবে সেদিন চিত্ত শুদ্ধ হয়ে যাবে। তার জন্য সদ্গুরুর আশ্রয় নিতে হবে।
তার জন্য হরিকথা শুনতে হবে, সৎসঙ্গে যেতে হবে। সৎসঙ্গে যেতে 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 আস্তে 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 আমাদের এই চিত্ত শুদ্ধ হবে, মনের মলিনতা দূর হবে। একদিনে দুই দিনে মানুষের চিত্ত শুদ্ধ হয় না, একদিন দুই দিনে চিত্ত শুদ্ধ হয় না, একদিন দুই দিনে কোনো পাপীর পাপ নাশ হয় না, একদিন দুই দিনে মানুষ শুদ্ধ আচরণে চলে আসে না। অনেকে দেখবে বলবে, আরে তোমরা পাঠ শুনছো আর তোমরা এই কাজ করছো। বাবা, 7 দিন পাঠ শুনে, 2-4 বার পাঠ শুনে, 10-20 বার পাঠ শুনে কি একদম মানুষ পবিত্র হয়ে যাবে? একদম মহারাজ শুদ্ধ হয়ে যাবে? কখনোই সম্ভব নয়। আমরা কলিহত জীব, মহাপাপী, দুরাচারী, কামী, কুটিল, ক্রোধী, লোভী, মোহী, এসব দুর্গুণ আমাদের মধ্যে আছে। আছে তো? দুর্গুণ আছে কি না? আমরা সব অবগুণ দিয়ে ভরা, আমাদের মধ্যে কোনো গুণ নেই। গুণ আছে কি? গুণ আছে আমাদের মধ্যে? আমরা সব অবগুণে ভরা, অবগুণ ভরার হৃদয়। আমাদের উদ্ধার কি করে হবে? নিত্য সৎসঙ্গ করতে হবে, নিত্য হরিকথা শুনতে হবে, যেখানে যেখানে পাঠ হয় দৌড়ে যেতে হবে, শুনতে 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 তখন গিয়ে যদি কোনদিন চিত্ত শুদ্ধ হয়। আর গোবিন্দের কাছে নিত্য প্রার্থনা করতে হবে, প্রভুজি মেরে অবগুণ চেতনা ধরো, প্রভুজি মেরে अवगुण चेतना धरो, प्रभुजी मेरे अवगुण चेतना धरो, प्रभुजी मेरे अवगुण चेतना धरो। হে প্রভু, আমাদের যদি সব অবগুণ তুমি দেখতে থাকো, তাহলে জীবনে কোনোদিন আমাদের মুক্তি হবে না। অবগুণ তো আমাদের মধ্যে ভরা রয়েছে, এই অবগুণ অত সহজে যায় না। বড় বড় ঋষি মুনি থেকে নিয়ে বড় বড় যোগীগণ পর্যন্ত মহারাজ হাজার হাজার বৎসর ধরে তপস্যা করে সাধনা করতে করতে নিজের মনকে শুদ্ধ করতে পারে, অত সহজে মন শুদ্ধ হয় না। প্রেম সে বলো। তার জন্য এই 2-4-10 দিন ভাগবত শুনে, 2-4 বার 10 বার শুনেই যে অন্তঃকরণ পবিত্র হয়ে যাবে, আচরণ শুরু হয়ে যাবে, সম্ভব না। আস্তে আস্তে, শনেই 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 শনেই, ধীরে ধীরে। না হলে তো এই সংসারের মধ্যে আমাদের অবস্থা কিরকম? আমাদের অবস্থা হলো এই সংসারের শুকপক্ষীর মতন। শুকপক্ষীর মতন কেমন? বলে একবার এক শিকারী জাল ফেলেছে, তা জালের মধ্যে দানা দিয়েছে, তা সেখানে কিছু শুকপক্ষীর দল ছিল। যখনই মহারাজ দানা দেখেছে, খাবার দেখেছে, সব গিয়ে মহারাজ বসেছে, বসতে সব জালে ফেসে গেছে। শিকারী সব ধরে নিয়ে যাচ্ছে, শুকপক্ষীগুলো সব কান্নাকাটি করছে, চেঁ চেঁ মে চেঁ 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 মে চেঁ করছে। যখন মহারাজ জালে বেঁধে তাদেরকে নিয়ে যাচ্ছে, সেই রাস্তায়, সেই বনের মধ্যে সেখানে এক সাধুর কুটিয়া ছিল। সেই সাধু যখন দেখলো এই শুকপক্ষীগুলোকে নিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে এসে সেই শিকারীকে বলছে, এদিকে আসো এদিকে আসো। শিকারীর কাছে গেছে, এই শুকপক্ষীগুলো কি করবে? বলে মহারাজ এগুলো বাজারে বিক্রি করব। সাধুর মনে দয়া আসলো, আচ্ছা ঠিক আছে, বিক্রি তো করবে, যাও, আমি তোমাকে এগুলোর দাম দিচ্ছি, যাও এগুলো আমাকে দিয়ে দাও। সাধুকে দিয়ে দিলেন শুকপক্ষীগুলো, দাম দিয়ে বিদায় করে দিয়েছে। সাধু সেই শুকপক্ষীগুলোকে আশ্রমে রেখে নিত্য তাদেরকে শেখায়, নিত্য পড়ায়। কি শেখায়? বলে জাল দেখিলে, তার মধ্যে কেউ খাবার দিলে আমরা সেখানে যাব না। রোজ পড়াচ্ছে, শুকপক্ষীগুলো রোজ পড়ে, মুখস্থ হয়ে গেছে। এখন রোজ শুকপক্ষীগুলো একই কথা বলে, জাল দেখিলে
কেউ খাবার দিলে আমরা সেখানে যাব না। সাধু দেখলেন এরা তো এখন শিখে গেছে, বুঝে গেছে। সাধু বললেন, তোমরা বুঝেছো? বলে হ্যাঁ। কি বুঝেছো? বলে জাল দেখিলে, জালের মধ্যে কেউ খাবার দিলে আমরা সেখানে যাব না। সাধু তাদেরকে ছেড়ে দিল, যাও এবার তোমরা মুক্ত, আর কোনো চিন্তা নেই। শিখিয়ে পড়িয়ে যখন মহারাজ মুক্ত করে দিয়েছে, কি হলো? শিখিয়ে পড়িয়ে যখন মুক্ত করে দিয়েছে, তখন আবার গিয়ে তারা সেই গাছের মধ্যে বসে ঘুরে বেড়াচ্ছে। আবার একদিন শিকারী এসেছে, জাল ফেলেছে, জালের মধ্যে আবার সেই দানা দিয়েছে। আর দানা দেখে শুকপক্ষীগুলো আবার সেই মহারাজ লোভে আবার সেই জালে গিয়ে বসেছে। শিকারী তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, আর সেই টিয়া পাখিগুলো সব একজন আরেকজনকে কি বলছে? জাল দেখিলে, জালের মধ্যে খাবার দিলে আমরা আর যাব না। আবার সে সাধুর সামনে দিয়ে যাচ্ছে, সেই শিকারী যখন নিয়ে যাচ্ছে, সাধু শুনতে পাচ্ছে টিয়া পাখিগুলো সেই জালের মধ্যেই ঢুকে বসে কি বলছে? জাল দেখিলে, জালের মধ্যে কেউ খাবার দিলে আমরা আর যাব না। সাধু বসে বসে হাসছে, বলে এই হলো জীবের অবস্থা। রোজ ভাগবত শুনবে, পাঠ শুনবে, হরিকথা শুনবে, আর তার মধ্যে রোজ শুনবে কোনটা পাপ, কোনটা অপরাধ, কি করতে নেই, কি কি জিনিস আমাদেরকে করা উচিত নয়, এগুলো সব এখান থেকে শুনবে। শুনে টুনে ঘরে গিয়ে আবার সেই জালের মধ্যে ঢুকে যাবে। রোজ শুনবে, মুখস্থ হবে, জানবে যে এইটা খতরা, এটা পাপ অপরাধ, কিন্তু জেনে বুঝেও কলিযুগের জীব সেই পাপ করতে থাকবে। প্রেম সে বলো। এই হলো আমাদের সেই শুকপক্ষীর মতন অবস্থা। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তা পাঠ শুনলে, শুধু মুখস্থ করে নিলে তাহলেই যে আমাদের উদ্ধার হয়ে যাবে, না না না। শুনে মুখস্থ করে তারপরে সেগুলোকে জীবনে আচরণ করতে হবে, নিজের আচরণে আনতে হবে। তখন গিয়ে তার বাস্তবিক ফল পাবে, তখন গিয়ে মুক্ত হবে। না হলে সেই জালের মধ্যেই ফেসে মরে যাবে। প্রেম সে বলো, বলো না আরো জোরে, আরো জোরে, আরো জোরে, दोनों हाथ ऊपर করে। जय जय श्री রাধে। কীর্তনিয়া কীর্তনের মধ্যে উপদেশ করছে, বলে বিড়ি খাওয়া পাপ, বিড়ি খেলে নরকে যেতে হয়, পাপ হয়। যখনই পালা শেষ হয়েছে, সঙ্গে সঙ্গে মহারাজ প্যান্ডেলের পিছনে গিয়ে নিজে 2 টান মেরে চলে আসছে। তাই তো হচ্ছে। প্রেম সে বলো। এটাই হলো কলিযুগের জীবের লক্ষণ। পর উপদেশ কুশল বহুতে। পরকে উপদেশ করতে খুব মজা লাগে, কিন্তু নিজে আচরণ করতে ভালো লাগে। কলিযুগের মধ্যে সবাই উপদেশকর্তা, সবাই উপদেশ দেয়। যাকে দেখবে সেই দেখবে উপদেশ দেবে, এটা এইভাবে করবে না, এটা এইভাবে করবে না। আর যে উপদেশ দিচ্ছে সে দেখবে নিজেই কিন্তু মহারাজ সেই কাজগুলো করে বসে আছে। প্রেম সে বলো। তার জন্য শুধু উপদেশ দিলে হবে না, শুধু শিখলে হবে না, সেটাকে বুঝতে হবে আর সেটাকে আচরণ করতে হবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। ভগবান দেখলেন উদ্ধব জ্ঞানী, উদ্ধব আমাকে ভগবান মনে করে, উদ্ধব আমাকে ভগবান মনে করে, ব্রহ্ম মনে করে, ঈশ্বর মনে করে। আর যখন কার প্রতি ব্রহ্ম জ্ঞান হয়, ঈশ্বরের জ্ঞান হয়, তখন তার সঙ্গে প্রীতি হয় না। খুব মন দিয়ে শুনবে, তখন তার সঙ্গে নিকটতা আসে না।
তখন কি হয়, তার সঙ্গে ব্রহ্মত্ব ভাবের মধ্যে একটু দূরত্ব থাকে। প্রেম সে বলো। ভগবান দেখলেন না না, এইভাবে হবে না, উদ্ধবকে প্রেমী বানাতে হবে। আর প্রেমী কি করে হবে? যতক্ষণ পর্যন্ত প্রেমীদের ছোঁয়া লাগবে না ততক্ষণ পর্যন্ত প্রেম প্রবেশ করবে না, এই জ্ঞান খণ্ডন হবে না। তার জন্য ভগবান কি করলেন, উদ্ধবকে গোপীদের কাছে পাঠালেন। গচ্ছোদ্ধব ব্রজম সৌম্য পিত্রোর্ন প্রীতিমাব গোপীনাম মদ বিয়োগাধিম মৎসন্দেশের বিমোচয়। যাও তুমি গিয়ে ব্রজগোপীদের কাছে আমার সন্দেশ দেবে, তাদের খবর নিয়ে আসবে, আর আমার খবর তাদেরকে দেবে। কেন? সেই বৃন্দাবনবাসীগণ ব্রজগোপীগণ আমার বিরহে না জানে কি অবস্থায় আছে। উদ্ধব বললেন, চিন্তা করো না, আমি তাদেরকে উপদেশ দিয়ে আসবো, বুঝিয়ে আসবো তুমি কে। তারা তো জানে না তুমি কে, তারা তোমাকে সাধারণ মনুষ্য মনে করে, আমি বুঝিয়ে আসবো তুমি হলে পরব্রহ্ম পরমাত্মা জগদীশ্বর। ভগবান বলে, যাও উদ্ধব বুঝিয়ে আস। উদ্ধব দিব্য জ্ঞান নিয়ে ব্রজবাসীদেরকে বোঝাতে এসেছেন। বৃন্দাবনে এসে উপস্থিত হলেন। যখনই বৃন্দাবনে এসে নন্দালয়ে প্রবিষ্ট হয়েছেন, মা যশোমতীর নয়ন থেকে অশ্রুর ধারা বইছে, মুখে শুধু একটি নাম, কি? কৃষ্ণ 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 কৃষ্ণ। দিনরাত শুধু সেই মুখের মধ্যে কৃষ্ণ নাম। উদ্ধব গিয়ে প্রণাম করলেন, কে তুমি? পরিচয় দিয়েছে। নন্দ বাবা জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? বাবা, আমার নাম উদ্ধব, আমি গোবিন্দের সখা। ওহো, আসো আসো উদ্ধব। মা যশোমতী জিজ্ঞাসা করছেন, উদ্ধব আমার কানাই সকুশল আছে তো? কখনোই দুখিয়ারি মায়ের কথা বলে তো? উদ্ধব বললেন, মা দিনরাত সবসময় আপনাদের কথা বলতে থাকে। কি বলবো মা, যখনই দেখি তার মুখে সবসময় বৃন্দাবনের কথা, তোমাদের কথা, ব্রজগোপীদের কথা, রাখাল বালকদের কথা। মা যশোমতী বলছেন, উদ্ধব না না, তুমি মিথ্যা কথা বলছো। যদি তাকে আমাদের কথা মনে থাকতো তাহলে সে নিশ্চয়ই একবার আমার কাছে আসতো। সে আসবেই বা কেন? সে তো নিজের মা পেয়ে গেছে। আমি তো শুধু পালন কর্তা, তাকে পালন করেছি, নিজের দায়িত্ব নির্বহন করে দিয়েছে। আমাকে কি আর মনে রাখবে? আর মনে রাখবেই বা কেন? আমি যে তাকে কত কষ্ট দিয়েছি, তাকে উদুখলে বেঁধেছি, তার কান ধরেছি, তাকে মেরেছি, কত বকেছি। উদ্ধব, আমার গোবিন্দকে গিয়ে বলবে একবার সেই দুখিয়ারি মাকে দেখে এসো। তাকে বলবে আমি আর তাকে কোনো কষ্ট দেব না, কোনোদিন আর তাকে আমি বাঁধব না, কোনোদিন তাকে মারব না। উদ্ধব জানো, যতক্ষণ পর্যন্ত সে এসে আমার হাতে মাখন রুটি না খায় ততক্ষণ তার পেট ভরতো না। সেই মথুরায় তাকে কে মাখন দেবে? সেখানে কি সে পেট ভরে খেতে পারে? দেবকী কি তাকে নিত্য মাখন তুলে দেয়? মা, সেখানে মথুরায় তো তাকে 56 ভোগ নিত্য অর্পণ করা হয়। উদ্ধব জানো আমার গোবিন্দ কি বলতো? मैयारी मोही माखन भाव, मोही माखन भाव, जो मेवा पकवान कहती तू, मोही रुचि नहीं आ, मोही मा
আমার জন্য যতই 56 ভোগ বানাস না কেন, তার মধ্যে আমি সেই রুচি পাই না যেই রুচি আমি ননির মধ্যে পাই। মা, তুমি বারবার যাকে আমার পুত্র, আমার কৃষ্ণ, আমার কানাই বলছো, সে তো পরব্রহ্ম। এই সংসারে না তার কোনো মা আছে, না পিতা, না ভাই, না বন্ধু, না মাতা, না পিতা তস্য, না ভার্যা, না সুতাদয়ঃ, নাত্মীয়ো ন পরশ্চাপি, ন দেহো জন্ম এব চ। উদ্ধব, তোমার জন্য সে ঈশ্বর ব্রহ্ম হতে পারে, কিন্তু আমার জন্য সে শুধুমাত্র আমার পুত্র। কখনো ব্রহ্মকে দেখেছো কার দুগ্ধ পান করতে? বলে না, আমার দুগ্ধ পান করেছে সে। ব্রহ্মকে কেউ বাঁধতে পেরেছে? বলে না, আমি তাকে বেঁধেছি। ব্রহ্মকে কেউ বকতে পারে? বলে না, আমি তাকে বকেছি। তোমার এই ব্রহ্ম জ্ঞান তুমি তোমার কাছে রাখো, আমার জন্য সে আমার পুত্রই। সমস্ত ব্রজ গোপীগণ দৌড়ে এসেছেন। উদ্ধব, তুমি তো মায়ের দশা দেখছো, বাকি গোপীদের দশা দেখো। বলে সঙ্গে সঙ্গে ধরে নিয়ে যমুনার তটে গিয়ে উপস্থিত হলেন। সেই যমুনার তটে গিয়ে দেখছেন সেখানে ব্রজগোপীগণ গোবিন্দের বিরহাতুরা হয়ে করুণ ক্রন্দন করছেন। উদ্ধব যখনই তাদের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন, সঙ্গে সঙ্গে শ্রী রাধারানী উদ্ধবকে বলছেন, জানীমস্ত্বাম যদুপতে পার্ষদম সমুপাগতম, ভর্তৃহ প্রেষিতঃ পুত্রোর ভবান প্রিয় চিকীর্ষয়। জানি জানি তুমি সেই যদুপতির পার্ষদ, তুমি নিশ্চয়ই তার খবর নিয়ে এসেছো। বলো বলো, কি বলতে চাও? উদ্ধব বলছেন, আপনারা কাঁদছেন কার জন্য? গায়ন্ত্যঃ প্রিয়কর্মাণি রোদন্ত্যশ্চ গতঃ, তস্য সংস্মৃত্য সংস্মৃত্যয়ানিম কৈশোরবাল্যয়ো। কার জন্য কাঁদছো? যার জন্য কাঁদছো তাকে কেঁদে পাওয়া যায় না। সে কি কোনো সাধারণ মানুষ, সাধারণ পুরুষ? না না, সে তো পরব্রহ্ম, পরমাত্মা, পরমেশ্বর। তাকে যদি পেতে হয় তাহলে রুদন বিয়োগে নয়, তাকে পেতে হলে যোগ করতে হয়, সাধনা করতে হয়। একমাত্র যোগ সাধনার দ্বারাই তাকে পাওয়া যায়। ব্রজগোপীগণ উদ্ধবকে উত্তর দিলেন, উদ্ধব তুমি বলছো যোগ করতে? কোন মনে যোগ করব? একটি তো মন ছিল, সেই মন তো গোবিন্দ নিজের সঙ্গে নিয়ে চলে গেছে। দ্বিতীয়ত আর আমাদের কাছে মনও নেই। श्याम मन श्याम तन श्याम ही हमारो धन, आठों याम उधो हमें श्याम ही सोकाम। কৃষ্ণই তো আমাদের সর্বস্ব, সেই আমাদের মন, সেই আমাদের যোগ, সেই আমাদের বিয়োগ। উদ্ধব, কি করে আমরা যোগ করব? আমাদের যোগ তো তার সঙ্গে লেগে আছে, তার বিরহে শুধু বিয়োগই হতে পারে। আর তুমি যাকে বিয়োগ বলছো না, এটা বিয়োগ নয়, এটা হলো বিশেষ যোগ। কেন? সাধনা সবাই করতে পারে, কিন্তু গোবিন্দের প্রেমে কানতে সবাই পারে না। তার জন্য চোখে সবার জল আসে। এই জল শুধু একমাত্র প্রেমীর চোখেই আসতে। দেখতে দেখতে সেখানে এক ভ্রমর এসে শ্রী রাধারানীর চরণে বসেছেন। সঙ্গে সঙ্গে রাধারানী তাকে তাড়াতে লাগলেন। মধুপকিত বন্ধ মাস্পৃশাং হৃংসপত্ন্যা, কুচ বিললিত মালা কুঙ্কুম স্মশ্রুভেন, বহতু মধুপতিস্তন্মানিনীনাম প্রসাদ, যদু সদসি বিডম্যম यस्तु दूतस्त्वमेत्रिक। আরে মধু, হে ভ্রমর, ছুঁয়ে না, ছুঁয়ে না, আমাকে ছুঁয়ো না। কেন? তুমিও কপটি, আর তোমার সেই কৃষ্ণ কপটি। এই সংসারে তোমারও কে আপন নয়, তারও কে আপন নয়।
তুমিও আলাদা আলাদা পুষ্পে বসে মধুপান করে যখন মন ভরে যায় ছেড়ে চলে যাও, তদ্রূপ তোমার সেই গোবিন্দ আমাদের থেকে মন ভরেছে, আমাদেরকে পরিত্যাগ করে চলে গেছে। এই সংসারে যে তাকে ভালোবেসেছে সে শুধু তাদেরকে কষ্টই দিয়ে গেছে, ইতিহাস রয়েছে তার। দেবী ভুবিচরসায়াম কা স্ত্রিয়স্তদ্দুরাপ কপটরুচিরহাসভ্রুবিজৃম্ভশ্রয়াস্যু চরণরজ উপাস্তে यस्य ভূতির্বয়ং কা अपि च कृपणपक्षे यत्तमश्लोकजप्तः। অসুরগণ তাকে ভালোবেসেছিল, প্রেম করেছিল, সে মোহিনী রূপে তাদেরকে কি করেছে? শুধু ঠকিয়েছে, কষ্টই তো দিয়েছে। বানররাজ বালি কি দোষ করেছিল? তাকে লুকিয়ে মেরে দিল। মৃগয়ুরীব কপিন্দ্রম বিব্যধে লব্ধ ধর্মা। সুপর্ণখা তো তাকে বিবাহ করতে এসেছিল, বিবাহ করবে না ঠিক ছিল, কিন্তু নাক কান কেটে তাকে স্ত্রী আমাকে তো বিরূপাম স্ত্রী যেত কাময়ানাম, এক স্ত্রীকে কুরূপ করে তার নাক কান কেটে নিজেকে নিষ্ঠাবান দেখাচ্ছে যে আমি এক পত্নী ব্রত নিয়ে রেখেছি। কি দোষ করেছিল বানররাজ বালি? কি দোষ করেছিল দত্তরাজ বলি? সে তো দান করতে চেয়েছিল, কিন্তু তার মোহে পড়ে সে কথা দিয়েছে, তার সর্বস্ব হরণ করে নিল। এটাই কি তার স্বভাব? যখন ভ্রমর দূরে চলে যাচ্ছে, আবার সেই ভ্রমরকে বলছে, ভ্রমর ভ্রমর আসো 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 আসো, কোথায় যাচ্ছ? যেও না যেও না। কেন? তোমাকে দেখে সেই গোবিন্দের কথা তো মনে পড়ছে। উদ্ধব এসেছিলেন এখানে গোপীদেরকে উপদেশ দিতে। গোপীদের কৃষ্ণ প্রেম দেখে উদ্ধব নিজেই প্রেমে ডুবে গেলেন, সমস্ত জ্ঞান খণ্ডন হয়ে গেল। গোপীদের তো এক একটি শ্বাসে শ্বাসে গোবিন্দের নাম রয়েছে, গোবিন্দের চিন্তন রয়েছে। একজন সাধক, একজন যোগী কত নাম নিতে পারবে যত গোপীরা পদে পদে গোবিন্দের চিন্তন করে। উদ্ধব এসেছিলেন উপদেশ করতে, উল্টো গোপীদের পদরজে গড়াগড়ি দিতে শুরু করে দিয়েছেন, আর বিধাতার কাছে একই প্রার্থনা করছেন। আসামহ চরণরেণু যুষামহংসা বৃন্দাবনে কিমপি গুল্মলতোষধীনা ইয়াদুস্ত্যজং স্বজনমার্যপথং চ হিত্বা ভেজুরমুকুন্দ পদবীম শ্রুতিভে বিমৃগ্যাম। হে প্রভু, আমি জীবনে যদি কোনো সৎকর্ম করে থাকি তাহলে যেন এই বৃন্দাবনে কোনো তরুলতা গুল্ম পাথর হয়ে জন্ম গ্রহণ করতে পারি। কেন? যখন যখন এই ব্রজগোপীগণ এদিক দিয়ে চলে যাবে, তাদের চরণের সেই ধুলা আমার মাথায় যেন উড়ে পড়ে। কেন? এই ব্রজগোপীদের চরণ রজ পেলে নিশ্চয়ই কিঞ্চিত তোমার প্রেমের যদি আমি ছিটা গ্রহণ করতে পারি। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাম পাদরেণুমভীক্ষ্ণসঃ ইয়াসাম হরিকথোদ্গীতম পুনাতি ভুবনত্রয়ম। দিব্য গুণগান করতে করতে উদ্ধবজি মহারাজ সেখান থেকে মথুরায় এসে উপস্থিত হলেন। যখনই মথুরায় এসেছেন, ভগবান উদ্ধবকে দেখে বুকে জড়িয়ে ধরলেন। কেন? ব্রজরজে গড়াগড়ি দিয়ে উদ্ধব একদম প্রেমী হয়ে এসেছে, সোজা হয়ে গেছে। জ্ঞানী ছিল, টেড়া বেঁকা ছিল, একদম সরল সোজা হয়ে গেছে। উদ্ধবের উপরে কৃপা হলো। এই প্রকার শ্রী সুখদেব প্রভু উদ্ধব গোপী সংবাদ শ্রবণ করালেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এইদিকে কি হয়েছে? জরাসন্ধ 23 অক্ষয়িনী সেনা নিয়ে ভগবানের উপরে আক্রমণ করে দিলেন মথুরায়। ভগবান তাকে পরাস্ত করেছেন, একবার নয় 17 বার যুদ্ধে তাকে পরাস্ত করলেন। 18 বারের সময় সে কাল যবনকে সঙ্গে নিয়ে এসেছে। কেন? কাল যবনের যদুবংশীদের হাতে মৃত্যু হবে না, এমন বরদান রয়েছে। ভগবান কি করলেন? বিশ্বকর্মাকে বললেন, যাও গিয়ে সমুদ্রের মধ্যে এক নগরের নির্মাণ করো। বিশাল নগর নির্মাণ করলেন। ভগবতী যোগমায়াকে বললেন, মথুরাবাসীদেরকে সব ঘুমের মধ্যেই নিয়ে চলে যাও। নিয়ে চলে গেলেন।
সেই নগরের নাম হলো দ্বারকা। বলিয়ে দ্বারকা ধাম কি। ভগবান একা আছেন, সবাইকে পাঠিয়ে দিলেন। এদিকে জরাসন্ধ কালযবনকে নিয়ে এসে উপস্থিত হয়েছে। ভগবান একা নগর থেকে বেরিয়েছেন। দেখেই সঙ্গে সঙ্গে কালযবন অট্টহাস করে বলছে, কি ব্যাপার যদুপতি, হার মেনে গেলে? ভগবান বললেন, হার মানিনি। দেখো, শত্রুতা আমার তোমার মধ্যে, তাহলে আমাদের মধ্যেই যুদ্ধ হওয়া উচিত। আসো নিচে নামো, আমরা দুজন যুদ্ধ করব। কালযবন যখনই রথ থেকে নিচে নেমেছে, ভগবান দৌড়াতে লাগলেন। ভগবানকে দৌড়াতে দেখে কুপিত হয়ে গেল, গোবিন্দের পিছনে পিছনে দৌড়াচ্ছে। দৌড়ে দৌড়ে ভগবান কি করলেন, প্রবর্ষণ পর্বতের মধ্যে প্রবিষ্ট হয়ে গেলেন। সেখানে এক সত্যযুগের সূর্যবংশী রাজা শুয়ে রয়েছে, নাম হলো মুচকুন্দ। ভগবানকে নিজের পীতাম্বরী তার গায়ে ঢেকে দিলেন আর নিজে লুকিয়ে গেছেন। কাল যখন ভিতরে প্রবিষ্ট হয়ে যখনই ঘুমাতে দেখেছে, কুপিত হয়ে মেরেছে জোরে লাত, উঠ, আমাকে দৌড়িয়ে এনে এখানে নিজে ঘুমাচ্ছিস। মুচকুন্দ যখনই মহারাজ ঘুম থেকে উঠে তার দিকে তাকিয়েছে, মুচকুন্দের দৃষ্টি পড়তে সেখানে কাল যখন জ্বলে ছাই হয়ে গেল। তার গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। ভগবান চতুর্ভুজ রূপ ধারণ করে সামনে প্রকট হয়েছেন। ভগবানকে দেখে দিব্য স্তুতি আরম্ভ করলেন মুচকুন্দ। প্রভু এই কি নীলা। ভগবান বললেন, আমার দ্বারা তার উদ্ধার হতো না, তাই তোমার দ্বারা তার উদ্ধার করিয়ে দিলাম। সেই পুরাকালে মুচকুন্দ দেবতাদের পক্ষ থেকে অসুরদের সঙ্গে যুদ্ধ করতে গেছিল। সহস্র বৎসর যুদ্ধ করে যখন বিজয়ী হলেন, দেবতাগণ প্রসন্ন হয়ে বললেন, বরদান চাও। মুচকুন্দ বললেন, খুব ক্লান্ত হয়ে গেছে প্রভু, একটু ঘুমাতে চাই। দেবতাগণ বললেন, ঠিক আছে ঘুমাও। তার মধ্যে আবার বরদানের কি রয়েছে? বলে, প্রভু বরদান এটা চাই, যখন ঘুম থেকে উঠবো তখন যেন স্বয়ং সাক্ষাৎ শ্রীহরিকে সামনে দেখতে পাই। দেবতাগণ বললেন, তথাস্তু, যাও তাই হবে। কিন্তু প্রভু মাঝখানে যদি কেউ আমার ঘুম ভেঙে দেয়? বলে, মাঝখানে যে সে ঘুম ভাঙবে সে তোমার দৃষ্টি পড়তেই জ্বলে ছাই হয়ে যাবে। আর দেখবে যে ছাই হয়নি, তার মানে সেই স্বয়ং ভগবান শ্রীহরি। প্রেম সে বলো। ভগবান তো পায়ের হিসাব রাখে, কাকে কোথায় কোন কাজে লাগাতে হবে এটা ভগবান থেকে ভালো আর কেউ জানে না। প্রেম সে বলো। ভগবান মুচকুন্দের উপরে কৃপা করলেন। সেখান থেকে ভগবান দ্বারকায় প্রস্থান করেছেন। রণভূমি ছেড়ে পালিয়েছিলেন বলে নাম হলো রণছোড়। বলিয়ে রণছোড় রায় ভগবান কি। দ্বারকার অধিপতি হলেন, নাম হলো দ্বারকাধীশ। বলিয়ে দ্বারকাধীশ কি। দ্বারকায় এসে সর্বপ্রথম বলদেব প্রভুর বিবাহ হয়েছে আনর্ত দেশে রাজা রেবতীর কন্যা রেবতীর সঙ্গে। বলিয়ে রেবতী রমণ ভগবান কি। আর এইদিকে ভগবানের জন্য ভগবতী লক্ষ্মীও তো এসে বসে আছেন। কোথায়? রাজা সিদ ভীষ্মক নাম বিদর্ভাধিপতে মহান। তস্য পঞ্চাভবন পুত্রা কন্যৈকা চ বরাননা। বিদর্ভ নরেশ রাজা ভীষ্মকের ঘরে লক্ষ্মী কন্যা হয়ে জন্মগ্রহণ করেছেন, নাম হলো রুক্মণী। বলিয়ে রুক্মণী মাইয়া কি। ভগবতী রুক্মিণী বাল্যকাল থেকেই গোবিন্দের বিষয়ে এত চর্চা শুনেছে যে মনে মনে গোবিন্দকেই ভালোবেসেছেন আর গোবিন্দকেই বিবাহ করতে চান। রুক্মিণীর মা রুক্মিণীর বিবাহের জন্য এবার বর খুঁজবে। মেয়ে বিবাহযোগ্য হয়েছে তো মাতা পিতার তো চিন্তা হয়, মেয়ে জোয়ান হলে। রুক্মিণীকে জিজ্ঞাসা করছেন, বেটি আমরা তোমার জন্য উপযুক্ত পাত্র খুঁজতে চাই, তুমি রাজি আছো তো? রুক্মিণী বললেন, মা আমি কি করে বলি? এই সংসারে মাতা পিতার দায়িত্ব হলো কন্যার জন্য উপযুক্ত বর খুঁজে তাকে তার হাতে তুলে দেওয়া। আপনারা যা ভালো মনে করবেন নিশ্চয়ই আমার জন্য মঙ্গলই হবে। মা যখন জানতে পারলেন যে মেয়ে বিয়ের জন্য রাজি, জিজ্ঞাসা করলেন, যদি মনে মনে কাউকে পছন্দ থাকে তাহলে সেটাও বলে দাও। কেন? যদি উপযুক্ত পাত্র হয় তাহলে মেয়ে দিতে কোনো দ্বিধা নেই। প্রেম সে বলো। এখন মনে মনে কাউকে পছন্দও তো হতে পারে। ভগবতী রুক্মিণী
নিজের মনের কথা বলে দিলেন। কেন এই সংসারের মধ্যে নিজের মনের কথা একমাত্র মাকেই বলা যায়। সব মেয়েদেরকে বলছি, কিন্তু এখানে যত মেয়েরা বসে রয়েছে, এই সংসারে মায়ের থেকে বড় আর মায়ের থেকে ভালো, মায়ের থেকে উত্তম বান্ধবী